অযত্ন আর অবহেলায় খুবই করুণ দশা হয়েছে সিলেটের টিলাগড় ইকো পার্কে গড়ে তোলা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিড়িয়াখানাটির। যথাযথ রক্ষণাবেক্ষণ ও চিকিৎসার অভাবে ইতিমধ্যেই জেব্রা, ময়ূর, লাভবার্ড সহ বিদেশি অনেক প্রাণী মারা গেছে। দেশজুড়ে চিড়িয়াখানা হিসেবে খ্যাতি পাওয়া এই ইকো পার্ক ও প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি এখন বন্ধ হওয়ার পথে। 2006 সালে 112 একর জায়গা নিয়ে সিলেট নগরীর টিলাগড়ে গড়ে তোলা হয় টিলাগড় ইকো পার্ক। উন্মুক্তভাবে বনটিতে উড়ে বেড়াত বনমোরগ, ময়না, টিয়া, ঘুঘু, মানিকচোর, কালিম, কাঠঠোকরা, হুতুম পেঁচা সহ বিভিন্ন জাতের পাখি। দেখা মিলত বানর, শূকর, খেকশিয়াল, বনবিড়াল, মেছোবাঘ, খরগোশ, কাঠবিড়ালি ও বেজির। নানা জাতের সরীসৃপেরও অভয়ারণ্য এই ইকো পার্ক। 2018 সালে ইকো পার্কের ভেতর গড়ে তোলা হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র নামে একটি মিনি চিড়িয়াখানা। একই বছরের অক্টোবরে গাজীপুরের সাফারি পার্ক থেকে আনা হয় 11 প্রজাতির 88টি প্রাণী। বেশিরভাগই ছিল বিদেশি। 9টি হরিণ, 2টি গ্রে প্যারট, 4টি খরগোশ, 30টি লাভবার্ড, 12টি ময়ূর, 2টি জেব্রা, 3টি সিলভার ফিজেট, 1টি গোল্ডেন ফিজেট, 4টি সান কুনুর, 3টি মেকাও এবং 18টি কৈকার। এত পশু পাখি আনা হলেও সংরক্ষণ কেন্দ্রটিতে চিকিৎসা কেন্দ্র স্থাপন কিংবা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ফলে 1 বছরের মাথায় মরতে থাকে বিদেশি পশু পাখি। শৈত্যপ্রবাহের সময় একদিনে মারা যায় 30টি লাভবার্ড। বর্তমানে এই মিনি চিড়িয়াখানায় রয়েছে 19টি হরিণ, 4টি গ্রে প্যারট, 3টি ময়ূর, 1টি সিলভার ফিজেন্ট, 3টি মেকাও, 6টি রঙিন কার্প, 1টি অজগর সাপ ও 2টি কালিম পাখি। চিকিৎসা ও পরিচর্যার অভাবে মারা গেছে জেব্রা, ফ্রিজেন্ট বার্ড, ময়ূর, সান কনুর সহ আরো কয়েক প্রজাতির পশু পাখি। কেন্দ্রটি ইজারা দিয়ে রক্ষণাবেক্ষণ করা হতো। ইজারাদার প্রাণীর খাঁচা পরিষ্কার ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 5 আগস্টের পর ইজারাদার পালিয়ে যাওয়ায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে বেঁচে থাকা প্রাণীগুলো। মানুষ খুব কম, কারণ ওই যে 5 তারিখের পর মানুষজন খুব কম আসতেছে, কারণ আওয়ামী লীগের যারা এরা তো লিজ নিছিল, ওরা পলাই গেছে। এখন তো পার্ক বন্ধ, এখন বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্টে চালাইতেছে। লোকজন তো স্বাভাবিকভাবে আসা যাওয়া করতেছে, তবে এখানে যে বন্য প্রাণীগুলো ছিল এখন নাই। ঘুরতে আসা লোকজন এখানে এসে রীতিমতো হতাশ হচ্ছেন। চিড়িয়াখানার অধিকাংশ খাঁচাই এখন শূন্য। কারণ আমরা যতটুকু জানতে পারছি সেটা দেখার জন্যই আসছি জেনে, কিন্তু যতটুকু জেনেছি তার থেকে অবাক হয়েছে, মানে তার ভিতরে ঢোকার পরে দেখার পর। কারণ আমরা যতটুকু জেনেছি তার তেমন কিছুই এর মধ্যে নেই। কয়েকদিন আগে ফার্স্টে যখন আর কয়েকবার আসছিলাম, তখন তো জেব্রা দেখছি, বাঘের বাচ্চা দেখছি, একটা না 2টা ছিল। তারপরে হরিণ মনে কিছু আছে, আর পাখিগুলো কমে গেছে, মাছ তো নাই। সাপও দেখছিলাম অনেক বড় একটা আছে, এখন তো নাই। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিদেশি পশু পাখি এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। প্রাণীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা কেন্দ্র কিংবা চিকিৎসকও নেই। কোনো প্রাণী অসুস্থ হলে সাহায্য নিতে হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের চিকিৎসকদের। 2019 সালে 112 একর সংরক্ষিত বনভূমি নিয়ে টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এখানে 8 প্রজাতির 39টি প্রাণী আছে। এগুলা সংরক্ষণের জন্য এবং বর্তমানে যে সুযোগ সুবিধা আছে এটি আমি বলবো অপ্রতুল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।